আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে আমার 2 ছেলের জন্য তার বাবা কিছু কেনাকাটা করলো, সেটাই আর কি দেখাবো আপনাদের কাছে। তো আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। তো এটা হচ্ছে একটা আবিদের শার্ট। আবিদের শার্টটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে। তো আবিদের আব্বু যখন কেনাকাটা করে মানে আমার কালারগুলোও মাথায় রাইখা করে, ওর কালারগুলোও রাখে। তো দুজনের মিলেই আর কি শপিংগুলো তার বাবা জানে সাদার মধ্যে আমার একটু পছন্দ, সেজন্য তার বাবা এগুলো আনছে। তো আবিদের এই জুতাটি এগুলো খুব পছন্দ হয়েছে, সেজন্য এই জুতাটাও আনছে। তারপরে এই যার একটা এটাও ভালো লাগছে, এটাও তার বাবার পছন্দ, মানে সবারই মানে কার কোনটা ভালো লাগে সেগুলো মাথায় রেখে নিয়ে আসছে। তার পছন্দ একটা, আমার পছন্দ একটা, ছেলের পছন্দ একটা, এরকম আর কি। তো এখানে 2টা শার্ট, দুইটাই ভালো লাগছে। আবার আনছে 2টা প্যান্ট। আমার আবিদ হাসান তাড়াতাড়ি বলতেছে বাবুর জুতাটি দেখাও, আগে বাবুর জুতাটি দেখাও। তো এই হচ্ছে আমার ছোট ছেলে মোহাম্মদ আরশাদ আরাজ, তার জুতা। সে এখন হাঁটতে পারে না, বাট তার জুতা পায়ে দিবে, কি আর করা, ছোট মানুষ জুতা না আনবে সেজন্য জুতাও নিয়ে আসছে। হাঁটবে না, এমনিতে হাঁটবে না। তো এইটা আনছে ফড়িং থেকে। আমি অবশ্য ফড়িংয়ে গিয়েছিলাম, যাই দেখি এত দাম ফড়িংয়ের জিনিসগুলাই, সেজন্য আমি আর কেনাকাটা করি না, এখান থেকে আমি আইসা পড়ছিলাম। তো তার বাবা আবার গেল ফড়িংয়ে যাইয়া এই যে 2 ছেলের জন্য 2টা গেঞ্জির সেট নিয়ে আসছে। তো কাপড়গুলো অনেক সফট, অনেক সুন্দর, মানে কথায় বলে যেমন তার দাম তেমন তার কাজ, দাম যেমন কাপড়গুলো ওই রকমই আর কি। যাই হোক, এই যে আবিদ হাসানের গেঞ্জিটা নাকি চায়না গেঞ্জির মধ্যে, স্লিপার মধ্যে লেখা আছে কিভাবে এটা ওয়াশ করতে হয়। এটা ঠান্ডা পানিতে ওয়াশ করতে বলছে, গরম পানি কখনো না দিতে বলছে, মানে ওই যে গলার মধ্যে একটা এটার মধ্যে লেখা ছিল আর কি কিভাবে ওয়াশ করতে হয়। তো যাই হোক, ওটার সাথে প্যান্টও ছিল, প্যান্টটা হয়তো বা স্লিপ হয়ে গেছে, দেখাইতে পারি না, অন্য সময় দেখাবো না। এই যে 2 ছেলের জন্য পায়জামা নিয়ে আসছে। বলতে পারেন পাঞ্জাবি কোথায়, পাঞ্জাবি আমাদের অর্ডার করা হয়েছে, ফুল ফ্যামিলির একরকম ড্রেস, সেটা আনলে শেয়ার করব। তো আজকে শুধু পায়জামাগুলো দেখালাম। আর এখানে নিয়ে আসছে সেন্টু গেঞ্জি। আমার ছেলেদের আবার সেন্টু গেঞ্জি খুব লাগে, এই গরমের সিজনে আমি বেশিরভাগ সেন্টু গেঞ্জি পরায় রাখি বাসায়, সেজন্য অনেক গরম থাকে। কি করার আছে, গরমের সিজনে ওগুলো রাখি। তো আরাজেরও আবার গেঞ্জি নিয়ে আসছে তার বাবা। আমিও কিছুদিন আগে মার্কেটিং করেছিলাম, ওইখানে আমি আরাদের জন্য আবিদের জন্য দুজনের জন্য নিয়ে আসছি। তো তোর বাবা আবারও নিয়ে আসছে। যাই হোক, বড় ছেলেটাকে স্কুলে ভর্তি করেছি, আর স্কুলে ভর্তি করার পরে ছোট ছেলেটাকে নিয়ে যাইতে হয় প্রতিদিনই কি, সেজন্য 2 ছেলের জন্য এখন জামা কাপড় লাগে, কারণ ছোটটাও নিয়ে যাই, তার কাপড় টাপড় লাগে সেজন্য। তো মার্কেটিং করা শেষ, আরও কেনাকাটা করছে তার বাবা, তা হলো মাছ। এই যে আমাদের বাসায় শোল মাছ কম বেশি, আর যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমরা জীবিত মাছ খাই, সেজন্য এই যে জীবিত মাছগুলো নিয়ে আসছে। ওগুলো ওর বাবা এই বালতিতে রাইখা সাইকা সুইকা সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে রাখতেছে, কারণ ভালো পানি না হলে এগুলো থাকেও না জীবিত ভালো, সেজন্য সুন্দর করে রেখে দিতেছে। আমি বাচ্চা নিয়ে শুধু ভিডিও করতেছি আর দেখতেছি, আমাকে হেল্প করে আর কি। যাই হোক, অনেক বড় বড় মাছ হয়ে গেছে আজকের মাছগুলাই। বালতিটার ভিতরে এগুলো সুন্দর হইতেছে না, আমার মাছগুলো বেশি দিন জীবিত ছিল না। 3টা মাছ বড় অলরেডি মৃত হয়ে গেছে, মানে খাওয়ার মতন আর কি, ওরকম হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে সুন্দর করে আবার পানি দিয়া একদম দেখেন কত সুন্দর পরিষ্কার করে তারপর রাখছে। তার বাবা আবার একটু বেশি পরিষ্কার, কিছু করার নাই। আচ্ছা যাই হোক, মাছ কেনা শেষ, এখন আবার নিয়ে আসছে রসের মিষ্টি, আসলে একটা মিষ্টি না, চিড়ে দই। বলতেছে যে চিড়া দই দিয়ে আজকে ইফতার করবে, সবসময় তো বুটমুড়ি দেওয়া করা হয়, আজকে চিড়া দই দিয়ে ইফতার করবে, সেই জন্য চিড়া আর দই নিয়ে আসছে। আমি যখন গাজীপুর আসি প্রথম চিড়া দই দিয়ে ইফতার করতে আমার খুব একটা ভালো লাগতো না, আমি বলতাম যে চিড়া দই দিয়ে ইফতার করে এটা আবার কেমন খাবার, ভালো লাগতো না আর কি বেশি। কিন্তু এখন মনে হয় যে বুটমুড়ি থেকে চিড়া দই খুব ভালো লাগে। তো আমরা কম বেশি মিষ্টি দইটাই পছন্দ করি, টক দইটা আবার খুব ভালো লাগে না আমার কাছে, আবিদের কাছে না, সেজন্য তার বাবা আজকে মিষ্টি দই নিয়ে আসছে। তো কালারটাও অনেক সুন্দর লাগতেছিল। আমরা সবাই রোজা থাকতাম, মানে রোজা আছি, সেজন্য আমরা খাই নাই, ইফতারি টাইমে খাইছি। তো আবিদকে এখন দিতেছি। তো দেখেন আমার আবিদে কীভাবে যে দই খায়, তার খাওয়ার স্টাইল দেখলেই বুঝবেন যে সে কেমন খাবার খায়। তো আমি তাকে দিতেছি ফ্রিজে নিয়ে, তার খাওয়াটা দেখতেই বুঝবেন যে আমার ছেলে কীভাবে খাবার খায়, কী রকম খাবার খায়। আমি অনেক সময় আমি বলি যে আমার ছেলেরা বলে যতটুকু খাবার খায় তার চেয়ে 3 গুণ কম। তো দেখেন সে, তাকে কখন ধরে বলতেছি খাওয়া খাওয়াই যান,
চামিচ তার মুখে নিতেছে, আবার দেয় না, আবার দেয়। বুঝেন, বাচ্চা 5 বছর উপর হয়ে গেছে, 5.5 বছর আমার ছেলের, এখন সে খাবার খায় না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।